गुरु पाई सके। পাম্পটা চালিয়ে তাহলে ট্যাঙ্কটা ভরে যাবে। বুড়ো বুড়ি ট্যাফও করতে পারবে না। মেজ বৌদি গোয়েন্দাগিরি করার আগেই বুড়ো বুড়ি একদম জলের মধ্যে টেসে যাবে। ভেরি সরি বাবা মা, তোমাদের না আর প্রয়োজন নেই আমার জীবনে, তাই তোমাদেরকে শেষ করে দিচ্ছি, আমায় ক্ষমা করে দিও। ওই দেখো জল পড়ছে, একটু পরে ট্যাঙ্কিটা জলে ভরে যাবে গো। আমাদের তাহলে কি হবে? জল পড়ে যাচ্ছে, ট্যাঙ্কি আমাদের নিয়তি ছিল। আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। বাঁচাও, কে আছো? বাঁচাও আমাদের। কেউ সাড়া দিচ্ছে না মহেশ্বরী, কেউ জানতেই পারবে না আমরা এর মধ্যে রয়েছি। কেউ আমাদের কথা শুনতে পাচ্ছে না, কেউ শুনতে পাচ্ছে না। না না, যদি ঠাকুর সহায় হন, যদি ইস্পাতে বাড়ি ফিরে থাকে, আমাদের এই আওয়াজ ও কানে পৌঁছবে, দেখে নিও, ঠিক পৌঁছবে। পুরো ব্যাপারটা আমার কাছে কিরকম একটা অদ্ভুত লাগছে শঙ্কর। আন্টি নিজে ফোন করে আমাদেরকে বাড়ি ফিরতে বলল, আন্টি শিউলি দিবাকরকে বাজারে পাঠালো নিজে হাতে আমাদের জন্য রান্না করবে বলে, আর তারপরে ভাস্করকে দিয়ে চিঠি লেখালো। আন্টি চিঠিতে বলল যে গুরুদেবের আশ্রমে যাচ্ছে, আবার ওদিকে আন্টিদের গুরুদেব কিন্তু কোনো নির্দেশ দেয়নি, তার মানে আন্টিরা আশ্রমে যায়নি। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, এই মিথ্যে ইনফরমেশন গুলো দিয়ে আন্টি কেন কাউকে দিয়ে চিঠি লেখাবে? শিউলিরা বাড়ি থেকে বেরোনোর পরে আন্টিরা আশ্রমে যাওয়ার ডিসিশন নিল। শিউলিরা বাড়ি থেকে বেরোনোর পরে হঠাৎ করে বাড়ির পাইপটা ফেটে গেল, বাড়িতে দুটো মিস্ত্রি এলো। এইদিকে আঙ্কেলের ভাঙা চশমা পাওয়া গেল,
আর ট্যাঙ্কের ওখানে আন্টির শাড়ির আঁচলের ছেঁড়া টুকরো। শুধু তাই নয়, ভাস্কর আর বৌমনি কিরকম একটা অদ্ভুত ব্যবহার করছে। কেন শঙ্কর? এই কেনগুলোর আমার কাছে কোনো উত্তর নেই, আমি উত্তরগুলো খুঁজে পাচ্ছি না। সবটা আমার কাছে কিরকম একটা খাপ ছাড়া লাগছে, কোনোটার সাথে কোনোটার কোনো মিল নেই। শুধু তাই না শঙ্কর, যে ভাস্কর বলেছিল যে আমরা যে বাড়িতে থাকবো সেই একই বাড়ির ছাদের তলায় ওর পক্ষে থাকা সম্ভব নয়, সে কিনা আমরা বাড়ি ফিরে আসছি সেই সিদ্ধান্তটা এত সহজে মেনে নিল। না শঙ্কর, আমার বারবার মনে হচ্ছে আন্টি আঙ্কেল বাড়িতেই আছে। যেভাবেই হোক আন্টি আঙ্কেলকে আমাদের খুঁজে বার করতেই হবে। হ্যাঁ চলো। আন্টি, আমি, আন্টি, আঙ্কেল, মামা, আঙ্কেল, আমি। চলো। আমার ঘরে কি কাজ? দেখবো দেখবো মানে কি দেখবো? হ্যাঁ, তুই বুঝতে পারছিস না কি দেখবো? মা মামিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তোর কি কোনো হেলদোল নেই না? আমি কি করবো? বাড়ি ময় ছুটে বেড়াবো নাকি? হ্যাঁ, মশাই, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কেউ আমাদের ডাকে সাড়া দিচ্ছে না, কেউ শুনতে পাচ্ছে না। মা, মা, মামা মা, নেই মা নেই। দেখা হয়েছে? আমি কি এই ঘরে বাবার মাকে লুকিয়ে রাখবো? বুদ্ধি জাহাজ এসছে একদম। মা, মামা ও ঠাকুর ঠাকুর, তুমি কেন করছো আমাদের সঙ্গে এরকম? ঠাম্মি আর দাদুকে তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে দাও না গো। ঠাম্মি আর দাদু বাড়িতে নেই বলে সবাই কত কষ্ট পাচ্ছে। মামি, আন্টি, মামি, আঙ্কেল, মামা, মামি। ওই গো, নেই তো। চলো ওদিকটা দেখি। মামি, অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। কোথায় তুই? বাবা, বাবা, কাজী, তুই রান্নাঘরে লুকিয়ে কি করছিস? আমি আমার মাকে খুঁজবো তো। যা যা। বাবা,
যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠা ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটাও জীবন মরুতে করুণা ধারায় ঝরো প্রভু। আন্টি 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 আন্টির চোখের মালা। শঙ্কর শঙ্কর এদিকে এসো। এই যে কোথায় যাচ্ছিস তুই? চুপ করে এখানে দাঁড়া, তোকে সব ব্যাপারে যেতে হবে নাকি? এটা তো মায়ের। হরগৌরী বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।